আমাদের স্কুলের নাম দি ওরিয়েন্টাল সেমিনারি ফর গার্লস। আমার নাম হলো শুভশ্রী দে। আমার নাম হলো প্রীতি শর্মা। আমার নাম হলো বিদ্যেশ্বরী সোনকার। আমার নাম হলো রাধিকা দাস। আমার নাম হলো পূর্বশ্রী বিশ্বাস। আমার নাম হলো আস্থা দাস। আমার নাম মনীষা কামিল্লা। আমার নাম হলো নমিতা ব্যানার্জি। আমার নাম হলো বিপাশা মণ্ডল। হয়ে গেছে। এটা কনভারসেশন অফ আনকনভেনশনাল এনার্জির উপরে আছে, যা অপ্রচলিত শক্তিকে আমরা কাজে লাগিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারি। যেমন সূর্যের শক্তি সোলার প্যানেলে পড়ায় ব্যাটারিতে শক্তি সঞ্চিত হচ্ছে এবং তার দ্বারা পাখাগুলো ঘুরবে। দেখো আরেকজন একটা বড় কাজ করো। হাতে বেঁধে যাচ্ছে। থাক থাক আমি ধরছি। এই যে পাখাটা ঘুরছে, এই পাখাগুলো ঘোরায় যে বায়ু শক্তি উৎপন্ন হচ্ছে তাকে আমরা যান্ত্রিক শক্তি বলি। এই যান্ত্রিক শক্তিকে আমরা জেনারেটরের সাহায্যে তড়িতে রূপান্তরিত করি এবং বিদ্যুৎ চালিত যে যন্ত্রপাতিগুলো আছে তার মধ্যে ব্যবহার করতে পারি। যেমন মোটর চালিয়ে জল তোলা, এতে খরচও কম এবং পরিবেশ দূষণও হয় না। আর এই শক্তি আমরা কোনোদিনই শেষ হবে না আমাদের। আর এর সঙ্গে রিলেটেড একটা আমরা চার্ট বানিয়েছি, যেটা সূর্যের আলো সরাসরি সোলার প্যানেলে পড়ছে এবং সেই সোলার প্যানেলে পড়ায় যে শক্তি উদ্ভব হচ্ছে সেটা ব্যাটারিতে সঞ্চিত করে রাখা হয়েছে, সেটা ল্যাম্প জ্বলছে তার দ্বারা। এইটা হলো সোলার হাউস কনজারভেশন অফ আনকনভেনশনাল এনার্জি, যেটা অপ্রচলিত শক্তিকে সংগ্রহ করে কাজে লাগানো হয়। এই মডেলের মধ্যে আমরা এখানে বানিয়েছি সোলার হাউস। এখানে আমরা একটা সোলার প্যানেল বসিয়েছি। এই প্যানেলের মধ্যে যখন সূর্যের সৌরশক্তি পড়বে ডাইরেক্ট, তখন আমরা লাইট জ্বালাতে পারবো, যেরকম আমরা এখানে মডেলে বানিয়েছি। এখানে লাইট জ্বলবে। এখানে আমরা বানিয়েছি ইনডাইরেক্ট সোলার প্যানেল। এখানে যে সৌর শক্তিটা সূর্যের এখানে ব্যাটারিতে সঞ্চিত হয়ে যখন রাত্রে সূর্য পাই না বা কারেন্ট থাকে না, তখন আমরা এই ব্যাটারিতে সৌরশক্তিটা সঞ্চিত করে আমরা লাইট, পাখা ইত্যাদি সব চালাতে পারি। যেমন আমরা বানিয়েছি মডেল। এটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। এখানে অনেক জাত, ধর্ম, ভাষা, যেরকম মুসলিম, হিন্দু, তামিল, তেলেগু, খ্রিস্টান, পাঞ্জাবি ইত্যাদি থাকে। এখানে সবাই মিলেমিশে বসবাস করে এই ভারতবর্ষের মধ্যে। এদের আলাদা একটা অনুষ্ঠান আছে, যেরকম হিন্দুদের আছে দুর্গাপুজো, মুসলিমদের আছে ঈদ, আর পাঞ্জাবিদের আছে লোহড়ি, খ্রিস্টানদের আছে 25শে ডিসেম্বর, আর বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা। তারপরে এখানে চার্ট করেছি টেম্পল, খ্রিস্টান, ইন্ডিয়ার গেট, মসজিদ, তাজমহল। আর এখানে আমরা সবাই মিলেমিশে থাকে, এটা আমরা একে দেখিয়েছি। আমরা আইটলা বঙ্গ বিদ্যালয় ফর গার্লস থেকে এসেছি। আমার নাম মধুমিতা জানা। আমার নাম তনুশ্রী সাহা। আমার নাম পায়েল দত্ত। আমার নাম তানিয়া যাদব। আমরা অচিরা চরিত্রের উপর প্রজেক্ট বানিয়েছি। সেখানে আমরা দুটো শক্তির ব্যবহার দেখিয়েছি। আমরা দেখিয়েছি সৌরশক্তির ব্যবহার, আমরা দেখিয়েছি বায়ু শক্তির ব্যবহার। সৌরশক্তির ব্যবহারটা আমি বলি। আমরা সূর্যের আলো যখন সোলার প্যানেলে পড়ে, সেখানে পিভি সেলস এনার্জিতে উৎপন্ন করে, আর সেইটা আমরা স্টোর করি কন্ট্রোলারে। সেই কন্ট্রোলার থেকে আমরা পাম্পে এনার্জি পাঠাই। সেই পাম্প মাটির তলা থেকে জল তুলে এই ট্যাঙ্কে স্টোর করে, আর সেই ট্যাঙ্কের জলে কৃষি ক্ষেতে জল পাঠানো হয়। আমরা এইরকম ভাবে আরেকটা করতে পারি যে আমরা এই কন্ট্রোলারের সাহায্যে, এই এনার্জির সাহায্যে রাস্তার ধারে থাকা লাইট চালাতে পারি, আর সৌর গাড়িও চালাতে পারি।
আর একটা হচ্ছে বায়ু শক্তি। আমরা বায়ু শক্তিকে কাজে লাগাতে পারি। বায়ু কলের দ্বারা বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমরা ঘরের লাইট পাখা জ্বালাতে পারি। পাখাটা চালা, এবার ওটা বল। আমরা অচিরাচরিত ও চিরাচরিত শক্তির সুবিধা অসুবিধাগুলোই চার্টে জানিয়ে দিয়েছি। আমরা যেটা বানিয়েছি বৈচিত্র্যের মাঝে ঐক্য। ভারত এত বড় দেশ, আমরা যে ভারতের মানচিত্র এঁকেছি সেটা প্রাকৃতিক মানচিত্র এঁকেছি, যে কৃষিকে কেন্দ্র করে করেছি। এত যে কৃষি যখন নতুন ফসল ঘরে ওঠে, সেই উৎসব যেটা পালিত হয় এক একটা রাজ্যে এক একটা নামে পরিচিত সেই বিষয়ে। যেরকম দক্ষিণ দিকে পোঙ্গাল নামে তামিলনাড়ুতে পরিচিত, 4 দিন ধরে যেটা চলে, মাটির হাঁড়িতে চাল ফুটিয়ে উৎসবটা পালন করা হয়। ওমানটা হচ্ছে কেরালায় পরিচিত, সে আলপনা দেওয়া, দোলনা দোলা, নৌকার প্রতিযোগিতা হওয়া। কর্ণাটকে হচ্ছে ভিশু, বিষ্ণু ঠাকুরকে পুজো করে এটা পালিত হয়। আর এটা মহারাষ্ট্র গুডি পাও নামে পরিচিত, আমকে পুজো করা হয়। এটা হচ্ছে ভেসাকি, এটা হচ্ছে কারাম কি গুড্ডি বালে এটা নাচ বলে পরিচিত। এখানে হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে লোহরি, পাঞ্জাবে পরিচিত। আগুন জ্বালিয়ে শীতকে অতিক্রম করা হচ্ছে, সেটা বোঝানো হচ্ছে। এত ওই যে আর মকর সংক্রান্তি, এটা হচ্ছে এদিকে উত্তর দিকে পরিচিত। এটা হচ্ছে কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এইসব নামে পরিচিত। ঝাড়খণ্ড হচ্ছে কারাম নামে পরিচিত, উড়িষ্যা হচ্ছে নৌকি নামে পরিচিত, পশ্চিম বাংলায় নবান্ন নামে পরিচিত। এই যে আসামে যেরকম বিহু নামে পরিচিত, মেঘালয় যেরকম ওয়াঙ্গালা নামে পরিচিত। নাচ গান, ট্রেডিশনাল জামা কাপড় পরা, খাওয়া দাওয়া, এই যে এতগুলো যে বৈচিত্র্য, এই একতার বিষয়টাকে আমরা দেখিয়েছি। থ্যাংক ইউ।